এর জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, আর আমাদের যেই জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে এই কনসেপ্টটা। এইচএস নিট যেই তিনটের জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটি বস্তুর প্রতিবিম্ব, সম্পূর্ণ যে প্রতিবিম্ব আছে তার সেটা দেখার জন্য সর্বনিম্ন মিটারটা কতটা দৈর্ঘ্য হতে হবে এবং তার অবস্থানটা কোথায় হতে হবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। সেখানে একটা দর্পণকে আমরা দাঁড় করিয়েছি, তার সামনে একটা অবজেক্ট রয়েছে যার আই লেভেলটা এখানে রয়েছে একদম টপ, ঠিক? সরি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা কোনোদিনই পসিবল না, আমাদের আই লেভেলটা কি একদম মাথা থেকে একটুখানি নিচের দিকে থাকে না, এটা হচ্ছে একদম আইডিয়াল কেস, ঠিক আছে। ওকে, এইবার আমাদের কি করতে হবে, নিজের প্রতিবিম্বকে দেখার জন্য প্রথমে প্রতিবিম্বকে ড্র করতে হবে, তার ফিল্ড অফ ভিউকে দেখতে হবে, সেই ফিল্ড অফ ভিউর মধ্যে নিজেকে আসতে হবে। ওকে, কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো, প্রথমে আমরা প্রতিবিম্বকে ড্র করি। এক্স্যাক্টলি মিররের সামনে যতটা দূরত্ব ছিল ঠিক মিররের পিছন দিকেও ঠিক ততটাই দূরত্ব হলো, এই হচ্ছে আমাদের ইমেজ এসে গেল, ঠিক আছে। একদম স্যার, ঠিক আছে, নাকি একটু সরতো, মনে হচ্ছে একটু সরতো। এবার ঠিক আছে। এইবার প্রতিবিম্বকে দেখার জন্য কি লাইট নিচে থেকেও, ভালো করে শোনো, একবার ডায়াগ্রাম ড্র হলে কিন্তু আর বুঝতে পারবে না, ভালো করে একদম কনসেন্ট্রেশন। লাইট আমাদের কোনখান থেকে আসতে হবে, পুরো প্রতিবিম্বটাকে দেখার জন্য লাইট আমাদের পা থেকেও আসতে হবে, প্রতিবিম্ব যেটা দেখবো সেই নিচেটাকে আমাদের দেখতে পেতে হবে, আর আমাদের মাথাটাকেও দেখতে পেতে হবে। তার মানে আমাদের এখানে রুল হচ্ছে লাইট পা থেকেও আসতে হবে চোখেতে, এরকম ভাবে যাতে করে আমরা পায়ের দর্শনও পেয়ে যাই আমাদের, তাই না? আর লাইট কোনখান থেকে আসতে হবে, আর লাইট এরকম চোখ থেকেও আসতে হবে, মানে চোখ থেকে মানে একদম প্রতিবিম্বের চোখ থেকে আমার চোখ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লাইট দুটো আসার উপায়, ঠিক? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাহলেই আমরা কি করবো, তাহলেই আমরা পুরো প্রতিবিম্বটাকে দেখে নেবো। তাহলে লাইট হচ্ছে এরকম ভাবে আসছে, প্রতিবিম্ব থেকে, প্রতিবিম্বের চোখ থেকে এসে গেল, আর এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের পা থেকে এসে গেল। তাহলে একটুখানি ডটেড লাইন টেনে দিই এখানে, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের আসল খেলা শুরু। ধরে নাও অবজেক্টটার মাথাটা হচ্ছে এতে ছিল আর অবজেক্টটার পা হচ্ছে বিতে, তাহলে ইমেজের মাথাটা আমরা নাম দেবো হচ্ছে এ প্রাইম, আর ইমেজের পাটা আমরা নাম দেবো হচ্ছে বি প্রাইম, ঠিক আছে। একদম স্যার, ঠিক আছে। তাহলে মিররের হচ্ছে এই পোর্শনটা আমরা নাম দিচ্ছি M1, আর এই লোয়ার পোর্শনের নাম দিচ্ছি হচ্ছে M2। মাঝে যে পোর্শনটা আছে সেই পোর্শনটার আমরা নাম দিচ্ছি, এই যে মাঝের এই পোর্শনটার নাম দিচ্ছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, ঠিক আছে। আর কিছু নাম দেওয়া বাকি আছে? আশা করি আর কিছু নাম দেওয়া আমাদের বাকি নেই। এখন দেখো, এখন মিররের কোন অংশে লাইটটা রিফ্লেক্ট হয়েছে, মিররের কোন অংশটা, পি থেকে লাইট রিফ্লেক্ট হয়েছে সোজাসুজি এরকম ভাবে এসছে, আর কিউ থেকে লাইট রিফ্লেক্ট হয়েছে। আর কোনো কি মিররের পোর্শনের দরকার ছিল? তাহলে মিররের প্রয়োজনীয় অংশটা কোনটা, দর্পণের যে প্রয়োজনীয় অংশটা আমাদের দরকার, মানে দর্পণের যে প্রয়োজনীয় অংশটা আমাদের প্রয়োজন রয়েছে সম্পূর্ণ প্রতিবিম্বকে দেখার জন্য, সেই প্রয়োজনীয় অংশ হচ্ছে পি কিউ, আর ওই লেন্থটাই আমাদের দরকার, সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে এই পি কিউই হবে। আর অবস্থান, অবস্থান হচ্ছে দর্পণের অবস্থান, দর্পণের অবস্থান ভূমি থেকে, মানে হচ্ছে গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড থেকে M2Q দূরত্ব উপরে থাকতে হবে, অবস্থান ভূমি থেকে এত উপরে হতে হবে, তাই না? এই দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা রে ডায়াগ্রামটা ড্র করেই বুঝতে পারলাম। শুধুমাত্র পি কিউ লেন্থের মিররটা যদি আমরা রাখতাম, আর এম থেকে কিউ, M2 থেকে যতটা কিউ এর দূরত্ব আছে সেই দূরত্ব উপরে যদি রাখতাম, তাহলেই কিন্তু ইমেজের যে পা থেকে লাইট আমাদের চোখে এসে যেত, আর ইমেজেরও মাথা থেকে লাইট আমাদের চোখে এসে যেত, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের জিওমেট্রি লাগিয়ে কি করতে হবে, এবার হচ্ছে আমাদের জিওমেট্রি লাগিয়ে ডিস্টেন্সটা ফাইন্ড করতে হবে। ধরে নাও মিরর থেকে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডি, তাহলে মিরর থেকে ইমেজের এই ডিস্টেন্সটা হয়ে যাবে ডি। এখন আমাদের কিছু ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করতে হবে, কিছু আমাদের ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করতে হবে, যেখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো। দেখ, ট্রায়াঙ্গেল এ বি বি প্রাইম, ট্রায়াঙ্গেল এ বি বি প্রাইম, অ্যান্ড ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল M2Q বি প্রাইম হলো সিমিলার। বুঝতে পারছো কোনটা বলা হলো? এই বড় ত্রিভুজটা আর তার মাঝে এই ছোট ত্রিভুজটা, এর দুটোর বেস একই কোণ করেছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কি সিমিলার ট্রায়াঙ্গেল না? একদম। তাহলে আবার আমরা লম্ব বাই ভূমি করে দেবো। তাহলে বড় ত্রিভুজের লম্বটা কত, এ বি, বাই বড় ত্রিভুজের ভূমি কত,
বি থেকে বি প্রাইম। ছোট ত্রিভুজের লম্ব কত? M2 থেকে কিউ। আর ছোট ত্রিভুজের ভূমি কত? M2 থেকে বি প্রাইম। জাস্ট এটা বসাও। এ বিটা কত? এ বিটার হাইট হচ্ছে এইচ, বিবি প্রাইম সেটা হচ্ছে 2D। আর M2 থেকে কিউ কত সেটা আমরা জানি না, আর M2 থেকে বি প্রাইম কত সেটা হচ্ছে ডি। তাহলে আমরা M2 কিউ কত পেলাম? M2 কিউ আমরা পেলাম হচ্ছে h/2। তার মানে ভূমি থেকে h/2, এইচটা কি? এইচটা হচ্ছে অবজেক্টের হাইট, এইচটা হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। তার মানে বস্তুর যা উচ্চতা তার অর্ধেক দৈর্ঘ্য আমাদের ভূমি থেকে উপরে রেখে মিররটাকে প্লেস করতে হবে। বুঝে গেছো? একদম স্যার বুঝে গেছি। আর আর দেখো, এবার হচ্ছে আমাদের পিকিউটা ফাইন্ড করতে হবে, তাই না? এখন যদি তুমি জিওমেট্রিকে ভালোভাবে যদি অবজার্ভ করো জিওমেট্রি থেকে, তাহলে জিওমেট্রি আমরা বলতে পারি ফ্রম জিওমেট্রি আমরা যদি ভালো করে দেখি তাহলে বলতে পারি যে এ বির যা উচ্চতা পি থেকে M2 তাই উচ্চতা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি থেকে M2 যে হাইটটা আছে সেটা হচ্ছে নাথিং বাট হাইট অফ দ্য অবজেক্ট। এখন তার মধ্যে আমরা এটাও দেখে নিয়েছি যে M2 থেকে কিউ সেটা হচ্ছে h/2। তাহলে পি থেকে কিউটা কত হবে? পি থেকে কিউটা হয়ে যাবে পি থেকে M2 মাইনাস M2 থেকে কিউ করে দেবো, তাহলে আমরা পি কিউ পেয়ে যাবো। তাহলে আমরা কি পেলাম? h মাইনাস h/2। দ্যাট মিনস পি থেকে কিউটা হবে হচ্ছে আমাদের h/2। তার মানে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে মিররের? মিররের সর্বনিম্ন দৈর্ঘ্য হতে হবে বস্তুর যা উচ্চতা তার অর্ধেক, সর্বনিম্ন এটাই হতে হবে। আর তার থেকে যদি কম হয়ে যায় তাহলে আর সম্পূর্ণ ইমেজ আমরা দেখতে পাবো না। আর ওই h/2 দৈর্ঘ্যের মিররটা কোথায় রাখতে হবে? গ্রাউন্ড লেভেল থেকে h/2 হাইটে রাখতে হবে। যদি আমাদের আই লেভেলটা কত হয়? একদম মাথার এখানে, আইডিয়াল কেস। এটা বলে দেবে তোমাদের কোশ্চেন কোথায় আছে আই লেভেল। আই লেভেল যদি নিচে হয় তার ক্যালকুলেশন অন্য হবে, বাট জিওমেট্রি সেখানেও লাগবে। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? একদম বুঝতে পেরেছি।